গ্যাসের দাম বাড়ছে সেদিকে কোনো পাতা নেই, আর বলছে আমি বাধ্য হয়েছি যুদ্ধের জন্য। তাই এসআইআরের সরগরম ছিল এতদিন, এবার বঙ্গ রাজনীতি গরম রান্নার এবং বাণিজ্যিক গ্যাসের নিবু আছে। দেশজোড়া গ্যাস সংকটে মোদী সরকারকেই নিশানা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 11ই মার্চ এসআইআর বিরোধী ধর্ণা মঞ্চ থেকে এ নিয়ে সুর চড়িয়েছিলেন। এবার 16ই মার্চ পথে নামার হুঁশিয়ারিও দিলেন। রাজ্যের গ্যাস সরবরাহ অব্যাহত রাখতে গ্যাস সরবরাহকারী সংস্থাগুলোর সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক শেষে নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে তিনি ফের কেন্দ্রীয় সরকারের পরিকল্পনাহীনতার অভিযোগ তোলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা জবাব এসছে বিজেপির পক্ষ থেকেও। সংকটটা কোথায়? সংকট তো কিছু নেই। সংকট ওনার বিবৃতিতে সংকট, সংকট ওনার মনে সংকট। কোনো বৈঠকের আপনাদের দরকার নেই, কারণ গ্যাসের সমস্যায় আপনি কি করবেন? যদি গ্যাসের সংকটও হয়ে থাকে, আপনার বৈঠকে কোন কাজ হবে? আপনাকে তো সেই মোদিজির কাছে ভিক্ষাপাত্র নিয়ে দাঁড়াতে হবে। সেই কারণে কেন্দ্রীয় সরকারের আওতায় গ্যাস, কেন্দ্রীয় সরকারকে বুঝতে দিন। কেন্দ্র ও রাজ্যের দুই শাসক দলের সমালোচনা করাই বামেদের চিরকালীন রীতি। গ্যাস রাজনীতির ক্ষেত্রেও তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। দাম বাড়ালেন 60 টাকা, তো ওখানে রাজ্যের ট্যাক্স কত? রাজ্য সহ ছাড়ছে না কেন মমতা ব্যানার্জি? দিল্লির ট্যাক্স কত? দিল্লি সহ ছাড়ছে না কেন? মমতা ব্যানার্জি অথবা মোদি ট্যাক্সের টাকা পাচ্ছেন, তারা হয়তো খানিকটা চুপচাপ থাকতে পারেন, কিন্তু মানুষের নাভিশ্বাস হচ্ছে। গ্যাসে গরম জাতীয় রাজনীতিও। সংসদে বাজেট অধিবেশন চলাকালীনই দেশজোড়া জ্বালানি সংকট নিয়ে আলোচনার দাবি তুলেছে কংগ্রেস সহ অন্য বিরোধী দলগুলো। It is very unfortunate that the country is facing huge crisis in the energy level. LPG prices are going up, restaurants are getting closed, functions has been cancelled, and Prime Minister is touring on his election tour. গ্যাস সরবরাহের সংকট প্রভাব ফেলেছে বিমান পরিষেবাতেও। এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস 12ই মার্চ থেকে জ্বালানির দাম বৃদ্ধির জন্য সারচার্জ নেওয়ার ঘোষণা করেছে। এর ফলে অন্তর্দেশীয় বিমানের টিকিটের দাম বাড়তে চলেছে 399 টাকা। বাড়ছে আন্তর্জাতিক বিমানের খরচও। एलपीजी का दाम 60 रुपया बढ़ाया गया, एयरलाइंस भी बढ़ा रहे हैं। ये तो केंद्रीय सरकार का नाकामयाबी है। उनको पहले से कदम उठाना चाहिए था, सब्सिडी देना चाहिए था। प्रधानमंत्री जी से पूछिए अब कैसे बेचारा हवाई चप्पल वाला हवाई जहाज पे चढ़े। দেশে রান্নার এবং বাণিজ্যিক গ্যাসের আকালে সরাসরি প্রধানমন্ত্রীকেই নিশানা করেছেন বিরোধীরা। स्ट्रेट ऑफ हॉर्मुज जो है वहां से दुनिया का काफी ज्यादा तेल और गैस जो है उसका आवागमन होता है। ईरान ने स्ट्रेट ऑफ हॉर्मुज पे कब्जा किया हुआ है और ईरान ने कहा है कि जो उनके फ्रेंडली देश हैं केवल उन्हीं को वहां से अपनी शिप्स ले जाने लाने का अधिकार होगा। तो जैसे रशिया, चाइना, केवल उनके शिप्स को अलाउ किया जा रहा है। इंडिया ने सबसे बड़ी, प्रधानमंत्री मोदी जी ने सबसे बड़ी गलती जो की है वो ये है, किसी भी युद्ध के अंदर जब हमारा कोई स्टेक ही नहीं है, हमें किसी भी पक्ष का साथ नहीं देना चाहिए था, हमें न्यूट्रल लेना चाहिए था। नॉन अलाइंड पॉलिसी भारत की विदेश नीति पिछले 75 साल से चली आ रही थी, जिसको प्रधानमंत्री ने चंद दिनों के अंदर डिमोलिश कर दिया। वो जाके सीधे इजराइल और अमेरिका के साथ खड़े हो गए, ईरान के खिलाफ खड़े हो गए। দেশে গ্যাস সরবরাহ সচল রাখতে বা মসৃণ রাখতে বেশ কিছু পদক্ষেপের কথা ঘোষণা করেছে মোদী সরকার। অত্যাবশ্যকীয় পণ্য আইন জারি করা হয়েছে, বেশ কিছু ক্ষেত্রে অগ্রাধিকারের কথাও বলা হয়েছে। মোদী সরকারের দাবি, দেশে পর্যাপ্ত পরিমাণ গ্যাস মজুত রয়েছে। Well, there is absolutely no shortage of fuel. More details are being worked out. There is a serious war going on. There will be concerns which will be appraised, which will be made known to everybody from time to time by the relevant department. কেন্দ্রীয় সরকার আশ্বাস দিচ্ছে, পরিস্থিতি সামাল দিতে ময়দানে নেমেছেন খোদ প্রধানমন্ত্রী। পেট্রোলিয়াম মন্ত্রকের সঙ্গে বৈঠক করেছেন, কিন্তু সেই আশ্বাসে আদৌ কি আস্থা রাখছে বিরোধীরা? আর সেই আবহেই পশ্চিমবঙ্গে ভোট। এর আগে পেঁয়াজের মূল্যবৃদ্ধির ঝাঁজে সরকার পড়ে গিয়েছিল দিল্লিতে, বিজেপিরই সরকার। 1980-র দশক থেকেই পেঁয়াজের মূল্যবৃদ্ধি নির্বাচনী রাজনীতিতে একটা বড় ইস্যু। এবার ভোটে পশ্চিমবঙ্গে
সেই হেঁসেলে টানি কি আরেকটা বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে?